আমরা প্যাস্টেল কালারে একটি গাছ আঁকবো। আমি গাছটি আঁকার জন্য গাইডেন্স হিসেবে একটি আউটলাইন করে নিয়েছি। প্যাস্টেল কালার হিসেবে নিয়েছি জয় টিটি 24 কালার সেটের একটি প্যাস্টেল কালার। চলুন শুরু করা যাক। যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, সেটা দেখতে এইরকম। আমরা এই কালারটি অ্যাপ্লাই করব এভাবে যে, ধরুন এই দিক থেকে আমার সানলাইট আসছে বা লাইট সোর্সটা আমার এইদিকে, সেক্ষেত্রে আমাদের যে গাছের পাতাগুলো গুচ্ছগুলো আলোকিত দেখাবে সেটা এই অংশগুলোতে থাকবে। অ্যাকচুয়ালি শুধু এই অংশ এরকম বরাবর তা না, গাছের পাতাগুলো তো আসলে থাকে গুচ্ছ গুচ্ছ হিসেবে। তো সেক্ষেত্রে এই গুচ্ছের ওপরের দিকে যে পাতাগুলো আছে আমরা সেগুলো লাইট কালার বা হালকা কালার বা যেটা আমরা দেখি সেটা দেখতে পারবো। তো আমি সেইভাবে কালার অ্যাপ্লাই করছি। একদম গাইডলাইন ফলো করে গাইডলাইনের ভিতর দিয়ে সব কিছু করতে হবে বিষয়টা তা না। আমরা এরকম দেখছেন যেভাবে অ্যাপ্লাই করছি, হালকা করে অ্যাপ্লাই করে যাচ্ছি। এইখানে একটি পাতার গুচ্ছ দেখতে পাচ্ছি আমরা। পাতার গুচ্ছটি এই অংশটুকু এখানে লাইট পড়বে, এই জন্য আমরা এখানে একটু হলুদ দিয়ে নিলাম। একই রকমভাবে এইদিকেও লাইট পড়বে। এখানেও যে পাতার গুচ্ছ আছে সেখানেও লাইট পড়তে পারে। তো আমরা সেইভাবে হলুদের অ্যাপ্লিকেশন করা শেষ। আমরা এখন যে রংটা হাতে নিয়েছি সেটা হচ্ছে লাইট গ্রিন, যেটার কালারটা হলো এরকম। অ্যাকচুয়ালি আমরা কালার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করব, সেটা হলো যে একটি কালার এর সাথে আমরা আরেকটি কালার ওভারল্যাপিং করে কালারটাকে প্রোগ্রেস করাবো। তাহলে মাঝখানের যে ট্রানজিশনাল একটা জায়গা তৈরি হলো সেটা একটা ইয়েলোইশ গ্রিন এখানে দেখতে পাচ্ছেন, সেই রকম ইয়েলোইশ গ্রিন একটা কালার চলে আসবে, যেটা মোর ন্যাচারাল মনে হবে। সেক্ষেত্রে আমরা এখানেই আমরা অ্যাপ্লাই করছি। সব ইয়েলোকে আমরা ঢেকে দিব রং দিয়ে, বিষয়টা তা না, আমরা অ্যাপ্লাই করতে থাকি ইয়েলো কালারের সাথে গ্রিনটা অ্যাপ্লাই করে আসছি। এটা পুরো গাছটা জুড়ে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সব কোনো ধরা বাঁধা নিয়ম এখানে নেই। আরেকবার একটু ভালো করে খেয়াল করুন, সেটা হলো আমরা এইভাবে অ্যাপ্লাই করছি, কিছুটা কার্ভ করে। সহজে মনে রাখতে পারেন 1 2 3, তিনটা 1 2 3। যে রংটা নিয়েছি সেটা নর্মাল গ্রিন, এটাও সেম আগের মতো আমরা আগের গ্রিনের সাথে এটাকে মার্চ করাবো, যে ই করবে এখন ব্যবহার করব দু একটা জায়গায়, হয়তো বা এরকম দু একটা পাতার ছোপ দেখানোর জন্য দিতে পারি, কিন্তু পুরোটা আগের মতো যেরকম হলুদ যেভাবে দেওয়া হয়েছে সেভাবে দিব না। কারণ হলো আমরা যে লাইট অ্যান্ড শ্যাডোর ব্যাপারটা ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে সেটা এইভাবে হালকা করে ব্লেন্ড করে দিতে পারি। তাহলে দেখবেন যে গাছের যে একটা ডেপথের ব্যাপার আছে, যে এই জায়গায় পাতাগুলো ঘন বা একটু আলো ছায়ার একটা ব্যাপার, সেটা ফুটে উঠবে আস্তে আস্তে। লাইট অলিভ গ্রিন কালারটা দেখতে এমন। এই কালারটা দিয়ে আমরা লাইট অ্যান্ড ডার্কের যে জয়নিং পয়েন্ট আছে বা যে জায়গাটা ট্রানজিশন পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে কিছুটা ব্লেন্ড করব, তাহলে একটা অন্য ধরনের ন্যাচারাল কালার চলে আসবে। এই ক্ষেত্রে আমি হালকা প্রেশারাইজ করে এই কালারটাকে অ্যাপ্লাই করছি, একটু প্রেশার দিয়ে, যাতে এই কালারটা নিচের অন্য কালারের সাথে ব্লেন্ড হয় এবং যে ভিতরের যে গ্যাপটা আছে সেটাকে ও পূরণ করে ফেলতে
যে গাছের কোন জায়গাটা ডেপথ কীরকম, আমাদের লাইট সোর্স এই দিক থেকে লাইট পড়েছে, এই দিকের পাতাগুলো আমরা লাইট দেখব, কিন্তু লাইটের নিচের দিকে যে অংশটা আছে সেখানে শ্যাডো পড়বে। যেমন হলো এই পোর্শনটুকু, এখানে কিছু অংশ, এইখানে কিছু অংশ, এদিকের ম্যাক্সিমাম পোর্শনে আমাদের ডার্কনেস থাকবে। তো ডার্কনেস তৈরি করার জন্য আমরা সরাসরি কালো রঙকে ব্যবহার করব না। কালো রঙের পরিবর্তে আমরা যদি প্রুশিয়ান ব্লু, আমার হাতে যে ব্লুটা দেখছেন সেটা নর্মালি দেখতে এমন, এই প্রুশিয়ান ব্লুটাকে যদি আমরা ব্যবহার করি, গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মিক্স করলে একটা সুন্দর ডার্ক শেড পাওয়া যায়। যেমন এখানে দেখতে পারেন, এই গ্রিনের সাথে আমরা প্রুশিয়ান ব্লু মিক্স করলে অ্যাকচুয়ালি এটা কালো না, একটা ডার্ক গ্রিন অথবা ডার্ক ব্লুইশ গ্রিন একটা যে শেড পাওয়া যায়, আমাদের সেই শেডটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখন আমাদের যে যে জায়গাগুলোতে ডার্কনেস ক্রিয়েট করা দরকার সেই জায়গাগুলোতে বুঝে বুঝে অ্যাপ্লাই করব। আবার সেই লাইট অলিভ গ্রিন কালারটা নিতে পারি, যেটা এটার সাথে ব্লেন্ড করলে খুব সুন্দর একটি ডার্ক অলিভ গ্রিন শেড তৈরি করা সম্ভব হয়, এবং যেটা আমাদের গাছে অনেক বেশি ন্যাচারাল লুক দিতে পারবে। আমরা খুব সুন্দর বুঝে বুঝে যে জায়গাতে ডার্কনেস ক্রিয়েট করা দরকার সেই জায়গাতেই ডার্কনেস ক্রিয়েট করছি। পাতাগুলো যখন বাঞ্চে থাকে, একটা গ্রুপে থাকে, সেক্ষেত্রে কেমন দেখতে হয়, এমন করে গাছের পাতা আঁকা যেতে পারে যে গাছের পাতাগুলো গ্রুপবদ্ধ থাকলে ঠিক এমনটা দেখায়। তো আমরা সেই কাজটা করতে পারি। এখন এখানে কিছুটা আমি সরাসরি ব্ল্যাক পেন্সিল যেটা আছে সেটা ব্যবহার করছি। এখন ব্যবহার করছি লাইট ব্রাউন কালার। যদি আমি মনে করি এটা গাছের কাণ্ড, আমাদের লাইট সোর্সটা এদিক থেকে, তো সেক্ষেত্রে আমাদের গাছের এই পোর্শনটা ডার্ক হবে, মানে শ্যাডো পড়বে, আর এই পাশের যে অংশটুকু সেটাতে লাইট পড়বে। আর লাইট পড়লে, লাইট মানে তো সেটা সাদা থাকবে না, সেটাতেও ব্রাউনই থাকবে, কিন্তু ব্রাউনটাতে লাইট পড়লে যে ইলিউশনটা ক্রিয়েট হয়, লাইট অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড করে এরকম একটা ইলিউশন ক্রিয়েট করতে পারি, যেটা মনে হবে যে হ্যাঁ গাছের এই পোর্শনটাতে লাইট পড়েছে। পাতার কাছাকাছি যে ডালগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি গাছের পাতার জন্য ছায়া পড়ে যায়, সেগুলো একদমই ডার্ক থাকে। তো আমরা এই ডার্কনেসটা ওইখানে ক্রিয়েট করলাম। গ্রাউন্ডে আমরা সরাসরি লাইট অলিভ যেটা আছে সেটা দিয়ে দিতে পারি, লাইট অলিভ কালার সাথে কিছুটা লাইট গ্রিন ইয়েলোর মিক্স। গাছের ছায়াটা এইদিকে পড়েছে,
সেটা বোঝানোর জন্য আমি